আরজিকর মেডিকেল কলেজের 4 তলার সেমিনার হলে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন। 9 আগস্ট সকালে সেখান থেকেই দেহ উদ্ধার করেছিল পুলিশ। লালবাজারে গোয়েন্দারা ক্রাইম সিন থেকে পাওয়া হেডফোনের সূত্র ধরেই অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। এবার সেই সেমিনার হল নিয়ে ধন্দে সিবিআই। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের চেস্ট বিভাগের সেমিনার হলেই তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে। উত্তর খুঁজছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। অন্যত্র ঘটনা ঘটিয়ে সেমিনার হলে মৃতদেহ সাজিয়ে রাখা হয়নি তো? এই প্রশ্নেই কপালে ভাঁজ সিবিআই এর দুদে কর্তাদের। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। কোথায় ঘটেছে ঘটনা? ধন্দে সিবিআই। চেস্ট বিভাগের সেমিনার হলেই কি সংঘটিত হয়েছে অপরাধ? ধর্ষণের এবং খুনের পর সেমিনার হলে মৃতদেহ সাজিয়ে রাখা হয়নি তো? আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে 9 আগস্ট। তদন্তে নেবে লালবাজার 12 ঘন্টার মধ্যেই এক সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেফতার করে। পরে জানা যায় অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। কিভাবে ঘটনা ঘটানো হলো, একজনই অভিযুক্ত নাকি আরও অনেক যুক্ত? এই প্রশ্নের উত্তর সন্ধান করার মাঝেই গোটা তদন্তভার চলে যায় সিবিআই এর হাতে। মমতা বন্দ্যোপাধ্যায় ডেডলাইন বেঁধে দেওয়ার 24 ঘন্টার মধ্যেই কলকাতা হাইকোর্ট আরজিকর হাসপাতালের ঘটনার তদন্ত সঁপে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। আরজিকরের ঘটনা বলি। 9 আগস্ট তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন, 12 ঘন্টার মধ্যেই অভিযুক্ত গ্রেপ্তার। অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। সিবিআইকে তদন্তের দায়িত্ব কলকাতা হাইকোর্টের। নির্যাতিতার বাবার বক্তব্য, মায়ের সঙ্গে মেয়ের শেষ কথা 8 তারিখ রাত 11টায়। তারপর থেকে ফোনে পাওয়া যায়নি, আনরিচেবল ছিল। পরিবার পরের দিন অর্থাৎ 9 আগস্ট সকাল 10টায় ঘটনার কথা জানতে পারে। थोड़ा उसका दिक्कत था कॉलेज पूरा डिपार्टमेंट, इसलिए डिपार्टमेंट को हम बोला है, डिपार्टमेंट पूरा सस्पेक्ट में है। हम क्या बोला, 7 घंटा से लड़की का ऑन ड्यूटी ऑन कॉल में डॉक्टर है, उसको 7 घंटा में किसी का जरूरत नहीं पड़ा। जो रास्ते में जितना आदमी है वो मेरा लड़का लड़की समान है। हमको लगता है वो मेरा लड़का लड़की बन गया। अभी हमारा एक लड़की चला गया, इतना करोड़ लड़का लड़की मेरा साथ आ गया। यही मैं इसको, उसने मेरा हिम्मत बहुत बढ़ा दिया। আরজিকরের ঘটনায় হস্তক্ষেপ করেছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ও। মঙ্গলবার অর্থাৎ 20 আগস্ট আরজিকরের ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা শুনবে সুপ্রিম কোর্ট।